টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে কেন যেতে পারল না বাংলাদেশ? তার জন্য চাইলেই টিম সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে পারে বিসিবি। সাউথ আফ্রিকা আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ের ম্যাচগুলোতে সাকিব মাহমুদুল্লাহদের পারফরমেন্স টাইগারদের টি-20 সামর্থ্য প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক আকরাম খান। এবার অব্যবস্থাপনার চরম মূল্য দিতে হলো আফগানিস্তানকে। বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্ম। তাহলে এটা তো ইটস ওপেন যে আপনার যে এই ডিসিশনটা কেন হয়েছে বা আমরা কেন পারিনি, এটা তো জবাব দিতে তো অবশ্যই দিতে হবে, যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের বাজে পারফরমেন্স এবং সেই সাথে ম্যাচ চলাকালে নানা বাজে সিদ্ধান্তের কারণে এবার কঠিন জবাবদিহিতার আওতায় আসতে চলেছে বাংলাদেশের ক্রিকেটার এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরু সিংরা। দর্শক বন্ধুরা, এবারে সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি কর্তা আকরাম খান মুখ খুলেছেন এবং সেই সাথে গত ম্যাচে আফগানিস্তানের সাথে এমন ম্যাচ চলাকালে বাজে ডিসিশনের কারণে যে ভুল করেছিল, এবার সেই ভুলের কঠিন জবাবদিহিতার আওতায় আসতে চলেছে ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। কিন্তু অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেন বোলারদের পারফরমেন্সেই অল্পতেই খুশি হচ্ছেন, তবে কি ব্যাটারদেরকে নিয়ে অ্যাকশন নেবেন? বোলাররা তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আইসিসির বাজে সিদ্ধান্তের কারণে আফগানিস্তানকে এমন দশায় পড়তে হয়েছে যেখানে মাত্র এক ঘন্টা ঘুমিয়ে একটি সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে হয়েছে এবং সেই সাথে আইসিসির নানা অনিয়মকে কেন্দ্র করে এবার বিশ্বের সকল সাবেক ক্রিকেটাররা মুখ খুলেছেন। চলমান বিশ্বকাপ থেকে বাংলাদেশের অর্জন 3 ম্যাচ জয়, সাথে সাকিব আল হাসানের টি-20 বিশ্বকাপ ক্যারিয়ারে 50 উইকেট পূর্তি। এছাড়া টি-20 বিশ্বকাপে হেলায় সুযোগ হারানোর রেকর্ড বোধ হয় গড়ল টাইগাররা। তাই তো সাউথ আফ্রিকা কিংবা আফগানিস্তানের বিপক্ষে হার নিয়ে আফসোস বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের কণ্ঠে। সিম্পল একটা ব্যাপার, প্রথম 6 ওভারে যদি আমরা ইভেন 50 থেকে 60 রানের মধ্যে করতাম, আমরা কিন্তু পরের আপনার 6.5 ওভারে কিন্তু আরামে কিন্তু আমরা আরও 60 রান করতে পারতাম। আপনাকে এই লেভেলে খেলতে হলে আপনার মেন্টালি কিন্তু স্ট্রং থাকতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে, শুধু প্লেয়ার না, প্লেয়ারের সাথে মানে সত্যি কথা বলতে যারা ইনভলভ আছে সবার মেন্টালি দেয়ার ভেরি উইক। সাউথ আফ্রিকাকে বাগে পেয়েও বাজেভাবে তীরে এসে তরি ডোবায় হাথুরু সিংয়ের শিষ্যরা। আফগানদের বিপক্ষে ম্যাচে ক্যালকুলেটিভ ক্রিকেটটাই খেলল না নাজমুল শান্তরা। আকরাম খান বললেন, চাইলেই এই বিষয়গুলো তদন্ত করে দেখতে পারে বিসিবি। আমরা কেন পারিনি এটা তো জবাব দিতে অবশ্যই দিতে হবে, যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন, ওরা তো আমাদের এমপ্লয় এবং ওদের ইয়েতে জবাব এটা দিতে ওরা বাধ্য। তো জিনিসটা যদি বোর্ড চায় ডেফিনেটলি সেটা করবে। All time Roma. Taste it, love it. শুধু ক্রিকেটারদের দায় দেখছেন না আকরাম, কোচ হাথুরু সিংহ অ্যান্ড কোম্পানিকেও কাঠগড়ায় তুললেন এই সাবেক অধিনায়ক। বললেন, আসর চলাকালীন সংবাদ সম্মেলনে হাথুরুর নেতিবাচক মন্তব্য দলকে আরও ডাউন করেছে। সাউথ আফ্রিকার সাথে হেরে তারপরে ঠিক আছে আমরা কোয়ালিফাই করলাম, তারপরে কোচ একটা ইন্টারভিউ দিল, সেটাও কিন্তু নেগেটিভ, আপনার পজিটিভ ছিল না। কিন্তু টিমের যদি একদম কর্তা যদি এভাবে বলে, এটা কিন্তু মেন্টালি প্লেয়াররা কিন্তু কোনোদিন মানে সবসময় ডাউন থাকবেই। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, প্রতিবারই কেবল হা হুতাশ বাংলাদেশের সঙ্গী হয়। এই পরিস্থিতি থেকে কবে বেরিয়ে আসবে টাইগাররা, নাকি বাংলাদেশের ক্রিকেট সামর্থ্য এ পর্যন্তই? গাধা পড়লে বাঘের ছাল, বাঘ থাকে না চিরকাল। অর্থাৎ গাধা সিংহের সাজে সাজতেই পারে, কিন্তু তার কান দুটো সেটা তো ঢাকতে পারবে না। 2024 টি-20 বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের হয়েছে সেই হাল। আইসিসির সদস্য নয় তারা, কিন্তু অনুরোধে ঢেকে গিলতে গিয়ে লো ক্লাস পিচ থেকে বৃষ্টিতে পরিস্থিতি সামাল দিতে না পারা, আয়োজনের শেষ কবে এমন গাফলতি ধরা পড়েছে আইসিসির কোনো ইভেন্টে মনে করা মুশকিল। এবার অব্যবস্থাপনার চরম মূল্য দিতে হলো আফগানিস্তানকে। মাইটি অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে উঠেও তুলির আঁচড়ে শেষ হলো না রূপকথার গল্পের ক্যানভাস। ম্যাচের আগে সেন্ট ভিনসেন্ট থেকে ত্রিনিদাদে আসতে 4 ঘন্টা হলো ফ্লাইট ডিলে, তাতেই স্বপ্নের হয়েছে জবনিকা। রাতে মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে রশিদ নবীরা। তারই প্রেক্ষিতে
নিজেদের টি-20 ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাজেভাবে হার। না ঘুমিয়ে কি আর খেলা যায়? দেশটার নাম আফগানিস্তান বলেই কি আন্তর্জাতিক রাজনীতির বলি হলো আফগানরা? বিশ্বকাপ শীর্ষে ব্যর্থতায় নিজেই পদত্যাগ করলেন লঙ্কান কোচ ক্রিস সিলভারহুড। কোনো অজুহাত বা নির্লজ্জের মতো পদ আটকে নয়, ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দায় ছেড়ে নিজ দেশে ইংল্যান্ডে চলে গেলেন। অথচ সিরিজের পর সিরিজ হেরেও লঙ্কান কোচ হাতুড়ে পড়ে আছেন মাটি কামড়ে। অতিরিক্ত নিরীক্ষা করতে গিয়ে টাইগার ক্রিকেটের 12টা বাজিয়ে ছেড়েছেন। দোয়া চেয়ে শুরু, ক্ষমা চেয়ে শেষ, এটাই বাংলাদেশ। জানুয়ারি পর্যন্ত এই হাতুড়ুকে রাখবে বিসিবি। বাহ, বেশ। তানজিদ সাকিব বল করতেছে, এই যে একটা বাচ্চা ছেলে জীবনের প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো? রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনই বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারোই যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না কিন্তু, এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বল করতেছে, এই যে একটা বাচ্চা ছেলে জীবনের প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। হ্যাঁ, ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো? রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনা করে শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে টি-20 বিশ্বকাপের বাজে পারফরমেন্সের কারণে এবার শেষ পর্যন্ত জবাবদিহিতায় আসতে চলেছে। তবে বাংলাদেশে অনেক তদন্ত হয়েছে, তবে সেই তদন্তের রিপোর্টটা যেন আর ফাঁস হয় না। তবে কি এবারও গত ওডি বিশ্বকাপের মতোই শুধু তদন্তের নামে একটু করবে আর শেষ পর্যন্ত কোনো রেজাল্ট পাবে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা? এরকম কি হবে, নাকি কোচ চান্দিকা হাথুরু সিংকে ছাঁটাই করতে পারবে বিসিবি? শেষ পর্যন্ত দেখার পালা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে গত ম্যাচে আফগানিস্তানের সাথে যে বাজে ডিসিশন নিয়েছিল, সেটার কারণে এবার আকরাম খানও রেগে উঠেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে আফগানিস্তানের সাথে যে অন্যায় করেছে বিসিবি, অন্যায় করেছে আইসিসি, এটা কি কতটুকু মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।